গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে 15ই আগস্ট, এখন বাজে সকাল ওই 8টা মতো। তো সকাল 8টা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আই হোপ কি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ওয়েদারটা আজকে বেশ ভালোই ছিল, সারা দিনটাও খুব ভালোই কেটেছে। সকালে ব্রেকফাস্টে আমাদের ছুটির দিন করে এরকমই ব্রেকফাস্ট হয়, সবাই জানো যারা যারা ভিডিও দেখে নিয়েছো। দিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে, দই কাতলা করব, আর এখনো কিছু কাটাকাটি হয়নি, একটু পেঁয়াজ কাটবো। চলো পরে একটু পরে দেখাচ্ছি। আজ একটু সকাল সকালই রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সকালবেলায় গেছিলাম একটু সকাল সকাল বাজার থেকে সেই রান্নাটা বসেছি খাওয়া দাওয়া করে। তো আজকের মেনুতে আছে লাল শাক ভাজা আর দই কাতলা, এই দুটোই করবো, কারণ আমাদের আজকে আমাদের একটু এক জায়গায় যাবো, তার জন্য সবটাই দেখাবো ভিডিওতে, সাথে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো রান্নাটা সব কিছু গুছিয়ে আবার দেখা যাবে। কই তো বাবা, কই? আরে হ্যাঁ, ও এই যে খাবার দাবার দিচ্ছে, খাবার দেবে বলে কি অবস্থা, মাথার সামনে কিছু রাখাই যাবে না। আর এই যে এত জামা কাপড়, এগুলো সব আগের দিনের, আর রোদ্দুর উঠেছে তাই দেওয়া হয়েছে। আজকে দুপুরে আমাদের মেনুতে ছিল খাবারের সাদা ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, লেবু, আর ছিল লাল শাক ভাজা, আর ছিল মাছের দো পেঁয়াজা। ভেবেছিলাম ফার্স্টে দই কাতলা করব, বাট এত সময় বা এত কিছু দিয়ে রান্না করার মতো আজকে ইচ্ছে ছিল না, কারণ আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না কমপ্লিট করেছি, কারণ আমাদের বিকেলে বেরোনোর আছে। এর আগেও বলেছি হয়তো ভিডিওতে, বা এরপরেও দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তারপরে খাওয়া দাওয়া করার পর চলে আসলাম নিজেকে একটু যত্ন করতে, কারণ যেহেতু ঘুরতে যাব তার আগে তো একটু কিছু করতে হবে ফেসটার, তো তার জন্য ফেস মাস্ক লাগিয়ে যে বসে আছি। তো এখন বাজে কটা, 4:30 না, এখন বাজে 4:30। তো আমরা এরকম রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। ঢুকে যাচ্ছ সবাই বুঝতেই পেরেছি আমরা সিনেমায় এসেছি। আর আজকে জিতের মুভি গতকাল জিতের মুভি রিলিজ হয়েছিল 14ই আগস্ট, মানে 14 আগস্টে রিলিজ হয়েছিল। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটা দেখার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। তো ফাইনালি আজকে আমরা আসলাম, গতকাল রিলিজ হয়েছে তো আজকে আসলাম। তো এখানে একটু ঢং করছিলাম, এই আর কি, পোজ দিচ্ছিলাম। তো এখানে তারপর আমরা ভেতরে ঢুকবো। তো এই যে আমাদের কফি আর পপকর্ন নিয়ে এসেছিলো, কিন্তু জানো তো ভিডিও করার আগে না আমরা অনেকটা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। পপকর্ন সামনে থাকলে না কোনো কিছু মনে থাকে না যে ভিডিও করতে হবে। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই লড়াই সবে শুরু, স্বাধীনতার জন্য আরো একবার এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। ক্ষমতাকে হারিয়ে
সকলের সম্মান অধিকারের স্বাধীনতা আমাদের অর্জন করতেই হবে। নমস্কার, আমি পরিচিত এই ছবির পরিচালক। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ নিয়ে এসেছি। আপনাদের যদি ছবিটা ভালো লাগে একটু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখানেই পারবেন আপনারা লিখবেন এবং আপনাদের কাছের মানুষ, বন্ধু বান্ধব সবাইকে বলবেন যাতে এই ছবিটা আপনারা যে এক্সপিরিয়েন্সটা করেছেন সেটা যেন ভালো হলে এক্সপিরিয়েন্সটা করে। আপনাদের সাপোর্টের জন্যই আমরা এতটা লড়াই করেছি এবং এই ছবিটা আপনাদের এই এতটা ভালোবাসা পাওয়া ছাড়া এই ছবিটা এই পরিণতি পেত না। আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম আপনারা বাড়িতে গিয়ে সবাইকে বলবেন, পাড়ায় প্রতিবেশী আত্মীয় সবাইকে বলবেন সিনেমাটা দেখার জন্য, এবং বিশেষ করে বাচ্চাদেরকে বলবেন, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। সবাইকে বলবেন সিনেমাটা দেখার জন্য। যাচ্ছি ভূতনাথ বাবার দর্শন করতে। আজকের দিনটা আমাদের খুব 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 ভালো কেটেছে। যার বই দেখতে এসেছিলাম তাকে সাক্ষাৎ দেখে নিয়েছি। আমার তো খুব ভালো লাগে, আমার ফেভারিট নায়ক। আমারও আমাদের প্রিয় নায়ক। তার বই দেখে আমরা সিনেমা দেখতে এসে তাকেই আজকে দেখেছি। এখন যাচ্ছি বাবার কাছে, বাবার দর্শন করতে। যেহেতু পুরো শ্রাবণ মাস জুড়ে আমার একবারও ভূতনাথ যাওয়া হয়নি। প্রথমে অনেকবার প্ল্যান করেছিলাম কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তো ফাইনালি আজকে যেহেতু ওখানে গেছি মুভি দেখতে, তো আজকে ফাইনালি চলেই গেলাম ওখানে। আর ভূতনাথ এসে গেছি। আমার দর্শন করা হয়ে গেছে, ভূতনাথ দর্শন করেছি। আর কি নামটা বুড়ো শিব বা মোটা শিব দর্শন করা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব। চলো সাথে থাকো। আর বেশি বড় করবো না ভিডিওটা, আজকে সারাদিন অনেক বড় ভিডিও হয়ে যাবে, সকাল থেকে রাত অবধি। এখন বাড়ি যাব। কিছু ভেবেছিলাম ফার্স্টে ডিনার করবো, বাট অনেকটা এখনো সন্ধ্যে হবে, মানে বেশি রাত হয়নি। তো দেখি কি করি, চলো সাথে থাকো। হ্যালো হ্যালো বর মশাই। খুব ভালোভাবে পুজো টুজো দেওয়ার পর তারপরে আমি চা খেলাম, কারণ কফি খেয়েছিলাম সেই বিকেলবেলা। এখন তো একটু চা খেতেই হবে যেহেতু সন্ধেবেলা। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর রাত্রিবেলা ডিনার করবো ভেবেছিলাম, বাট করিনি, কারণ বেশি রাত্রি হয়নি, 9টা 9:30 মতো বাজছিল। তো এত তাড়াতাড়ি ডিনার করাটা, আবার এতটা আসবো আমরা, তার জন্য আমার হাজব্যান্ড বলল যে ডিনারটা ডিউ থাক, অন্য কোনো দিন হবে। তো এখন আমরা বাড়ি গিয়ে খাবার কিনে নিয়ে যাব, তো বাড়ি গিয়ে খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।